নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি কেমন আছি সেটা আপনাদের সবিস্তারে বলছি। আর আজকে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে জানাই, আমি গার্গী। আমার এই চ্যানেলে আমি মোটামুটি আমার নিত্যনৈমিত্তিক যে কাজকর্ম, সে আমার রান্নাবান্না হোক বা আমার পথ চলাতে যে সমস্ত ঘটনাকে আমি দেখতে পাই, যেগুলো মনে দাগ কাটে, সেই সমস্ত ঘটনাবলী হোক, বা এই যে আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার কিছু কিছু অনুষ্ঠান বা বেড়াতে যাওয়া, সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে উপস্থিত করে থাকি। আর আমার ফ্যামিলি মেম্বারদেরকে জানাই প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, কারণ বেশ কিছুদিন আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ। কদিন ধরে জ্বরে ভুগে উঠলাম, তাই শরীর খুব দুর্বল, তাই আর কি ভিডিও ঠিকমতো আসেনি চ্যানেলে। তো কালী পুজোর দিনটা কীরকমভাবে কাটিয়েছিলাম সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কালী পুজোর দিন মূলত আর কি বাড়িতে আমরা ছোট করে এই লক্ষ্মী গণেশ পুজোটা করে থাকি। যেহেতু ওই যে বললাম যে কর্তামশাই সাউথ ইন্ডিয়া থাকার সুবাদেই ধনতেরাস পুজো এগুলো উনি করতেন, আর সেইগুলোই আর কি এখনও চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন তারই ছোট্ট মতো প্রিপারেশন করা রয়েছে। আর কালী পুজো মানেই তো চতুর্দিকে আর কি বিভিন্ন ধরনের লাইটের সমারোহ, আলোর সমারোহ, তাই না? অন্ধকারকে দূরীভূত করে আমাদের মনে আলো জ্বলে উঠুক। আজ সারাদিনই আর কি পুরোটা উপোস থাকতে পারি না, একদম নিরামিষের ওপর থাকি। আর এই সন্ধেবেলা প্রথমত পুজোটা দিয়ে ফেলা হয় আর কি বাড়িতে, আর তারপরে এই বাড়ির চতুর্দিকে একটু আলো দিয়ে সাজানো হয়। মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর মোমবাতিগুলো সমস্ত জ্বালানো হয়েছে। আর দেখুন এই লাইটটা কি সুন্দর না, বিভিন্ন ধরনের আর কি রং হতে থাকে এটার। এবার আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ যাব এবারে মন্দিরে পুজো দিতে। তো চলুন একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। একদম 7টা বাজে আর আমরা চলে এসেছি মন্দিরে। আর মা একটুখানি দর্শন করে তারপরে মা চলে যাবে বাড়িতে, কারণ হচ্ছে বাড়িতে যেহেতু মোমবাতি টোমবাতি জ্বলছে, সেই জন্য আর কি ওই রকম অবস্থায় বাড়ি ফাঁকা রেখে আসা যাবে না। আর অনেকটাই মোটামুটি ভিড় হয়ে গেছে। যাই হোক, পিছন দিকে জায়গা পেয়ে গেছি বসার, বসে পড়ি, পুজো শুরু হয়ে গেছে। এই মন্দিরটি হলো আমার বাড়ির খুবই কাছে অবস্থিত, একদম মানে পায়ে হাঁটা ডিস্টেন্সে, আপনার 2-3 মিনিট লাগে আসতে। খুব ভালো, মানে মা কালী যেমন আছেন, তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে শিব পার্বতী আছেন, ওখানে বড় বাবা আছেন, খুব সুন্দর শিবলিঙ্গ আছে, তার সাথে ছোট হনুমানজি আছে, গণেশজি আছে, সমস্ত রকমই আছে। তো মূলত যে সমস্ত আর কি অমাবস্যাগুলো হয়, এখানে কিন্তু কালী পুজোটাও খুব সুন্দরভাবেই হয়। আর আস্ত দীপান্বিত অমাবস্যা। আমি যবে থেকে আর কি এই উত্তরপাড়াতে থাকি আর কি, প্রতি বছরই কালী পুজোর সময় এই মন্দিরে আসি এবং পুজো দিই, এবং পুরো পুজোটাই থাকি। ভীষণ ভালো লাগে। আর ঠাকুরমশাই এত সুন্দর করে পুজো করেন এবং প্রত্যেকের নাম গোত্র নিয়ে নিয়ে পুজো করেন, এবং আমরা এখানে অঞ্জলি দিই, তার সাথে এখানে হোম হয়, সমস্তটাই আর কি পার্টিসিপেট করি। ভীষণভাবে ভালো লাগে। আর এই যে সব দিদিরা দেখছেন, সবাই আর কি মন্দিরে আসার সুবাদে সবার সাথেই মোটামুটি পরিচিতি হয়ে গেছে। তো সেই জন্য এই মন্দিরে এসে মনে হয় যেন একদম পারিবারিক পুজোই বলা যেতে পারে। সবাই সবাইকে মোটামুটি চিনে গেছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আর কি পুজো হচ্ছে, আর সবাই আর কি বসে নিজেদের মধ্যে একটু কথাবার্তা, পুজো সবই হচ্ছে আর কি। আর এইদিকে দেখুন যে মায়ের ভোগের জন্য সমস্ত কিছু আয়োজন, এইগুলো এদিকে হয়ে গেছে, যে এবার সেগুলো ভোগের জন্য মাকে দিয়ে দেওয়া হবে।
পাঠিয়ে দেবো গ্রুপ ছেলের সঙ্গে মেয়েকে বলি না বড় মন্দির যখন যাবেন বা রোববার করে আসবেন ঠাকুর করেও রাখতে যেটা যে যা ভাবা হ্যাঁ ঠিক আছে রোববার আছে ঠিক আছে আমাদের সব स्वाहा ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम क्लीं स्वाहा ओम कालिका ভিডিও করে দেবো ओम कालिका स्वाहा ओम कालिका स्वाहा এই হোমটা যখন হয় না যে মনটা যেন একটা অপার্থিব আনন্দে প্রশান্তিতে ভরে ওঠে। আর চারপাশে যে এই হোমাগ্নি এবং যে একটা অদ্ভুত রকম সুন্দর পরিবেশের সৃষ্টি হয় বলে বোঝাতে পারবো না। আমি যেন একটা অন্য রকম জগতেই পৌঁছে যাই। আর প্রতি বছর আর কি সেই টানে টানেই আমি কিন্তু এই মন্দিরে চলে আসি। আর ভীষণ ভালো লাগে আর কি এসে। আমি এর আগে কালী পুজোয় এইরকমভাবে পার্টিসিপেট করিনি, কিন্তু এখানে থাকার সুবাদে এবং মন্দিরটি এত কাছে হওয়ার সুবাদে আমি কিন্তু প্রতি বছরই আর কি কালী পুজোটা একদম মিস করি না আর কি। এখানে এসে পুজো দিই, মন প্রাণ খুব ভালো লাগে, মনটা মানে খুব শান্ত হয়ে যায় এখানে এসে যখন। আর পুরোহিত মশাইয়ের এত সুন্দর মন্ত্রোচ্চারণ প্রত্যেককে যে একদম নিজের মতো করে উনি কিন্তু সব কিছু করেন আর কি, সেই কপালে টিকা দেওয়া থেকে হোক। চলুন, পুজো মিটে গেছে আর বাড়ি এসে পড়েছি। বাড়ি এসে এবারে যে সমস্ত প্রসাদ সেগুলো আর কি বাড়িতে রেখে তারপরে আবার একটুখানি বেরোবো। এই বাড়ির কাছেই একটা দুটো আর কি ঠাকুর আছে, সেগুলো একটুখানি দেখে নিই। পুরোটা আজকে দেখব না, আবার আগামীকাল আর কি আশেপাশের যে সমস্ত প্রতিমাগুলো প্যান্ডেলগুলো সেগুলো দেখব। আজকে অনেকটা সময় হয়ে গেছে, প্রায় রাত্রিবেলা 10টা বেজে গেছে, সেই জন্যই টুকটুক করে আর কি কাছের, আমার বাড়ির খুব কাছে দুটো খুব সুন্দর প্যান্ডেল হয়, তো সেটাই আর কি দেখব। তো চলুন তাড়াতাড়ি আর কি রেডি হয়ে পড়ি, রেডি হয়ে বেরোনো যাক। এসে পড়েছি একদম বাড়ির সামনের যে প্রতিমা আপনাদের দেখাবো বললাম, এই যে সেই প্রতিমা, ভীষণ বড় 14 হাত কালী, দেখতে পাচ্ছেন? দেখেই মনটা ভরে উঠলো একদম আনন্দে, তাই না? কি সুন্দর দেখতে লাগছে। মাকে দেখে মনটা অপূর্ব প্রশান্তিতে ভরে গেল। আর এই হচ্ছে আজকে কালী পুজোতে আমাদের আর কি দুজনের সাজগোজ। আর সামনে আরেকটি প্যান্ডেল আছে, সেটা দেখেই আজকে বাড়ি ফিরে যাব। এই হচ্ছে সেই প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছে, এখানেও পুজো হচ্ছে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।